হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজ আমরা ক্লাস 10-এর লেসন 2 ফ্যাবল নামক কবিতা নিয়ে আলোচনা করব এবং কবিতা আলোচনার পরে কবিতার টেক্সচুয়াল প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। শুরু করার পূর্বে আমরা ফ্যাবল শব্দটি সম্বন্ধে একটু জেনে নেব। ফ্যাবল মানে হচ্ছে লোককথা। ফ্যাবল ইজ এ শর্ট স্টোরি অর পোয়েম দ্যাট টিচেস আস এ মোরাল লেসন্স। এ শর্ট স্টোরি টিপিক্যালি উইথ অ্যানিমালস অ্যাজ ক্যারেক্টার। যে ফ্যাবল হচ্ছে এক ধরনের ছোট গল্প বা কবিতা যেটা আমাদের একটা নীতি কথা শেখায়, এবং এই ধরনের গল্পে সাধারণত প্রাণীরা মুখ্য চরিত্রে থাকে। কবিতাটি শুরু করার পূর্বে আমরা কবি পরিচিতি এবং কবিতা সম্বন্ধে কিছু তথ্য জেনে নেব। তো চলো শুরু করা যাক। রাল্ফ ওয়াল্ডো এমারসন 1803 to 1882 was an American essayist, lecturer and poet. রাল্ফ ওয়াল্ডো এমারসন 1803 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1882 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন একজন আমেরিকান প্রবন্ধিক, অধ্যাপক এবং কবি। হিজ ফেমাস পোয়েমস ইনক্লুড কনকর্ড হেম অ্যান্ড ব্রাহ্মা। তার বিখ্যাত কিছু কবিতাগুলি হল কনকর্ড হেম এবং ব্রাহ্মা। দ্য পোয়েম ডিসক্রাইবস এ কনভারসেশন বিটুইন দ্য স্কুইরেল অ্যান্ড দ্য মাউন্টেন। কবি আলোচ্য কবিতায় কাঠবিড়ালি ও পর্বতের কথোপকথন বর্ণনা করেছেন। দ্য স্কুইরেল পয়েন্টস আউট দ্যাট ইন দিস ওয়ার্ল্ড এভরি বিং, লিভিং অর নন লিভিং, বিগ অর স্মলস, হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজনস ফর এক্সিস্টেন্স। কাঠবিড়ালি দেখিয়েছে যে এই পৃথিবীতে প্রতিটি জীবন্ত বা নির্জীব, ছোট বা বড়, প্রত্যেকের ব্যক্তিগত অস্তিত্ব রক্ষার কারণ রয়েছে। চলো কবিতাটা শুরু করা যাক। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারেল। পর্বত এবং কাঠবিড়ালির মধ্যে ঝগড়া বাঁধল। অ্যান্ড দ্য ফর্মার কল দ্য লেডার লিটল প্রিগ। প্রথম জন দ্বিতীয় জনকে বলে উঠল ক্ষুদ্র দাম্ভিক বা ক্ষুদে নীতিবাগী। এখানে প্রথম জন অর্থাৎ ফর্মার বলতে মাউন্টেনকে বোঝানো হয়েছে এবং ল্যাডার বলতে স্কুইরেলকে বোঝানো হয়েছে বা কাঠবিড়ালিকে বোঝানো হয়েছে। আর এখানে পর্বত তাকে ক্ষুদ্র নীতিবাগী বা ক্ষুদ্র দাম্ভিক বলেছে এজন্য কারণ পর্বত কাঠবিড়ালিকে ক্ষুদ্র দাম্ভিক বলেছে, তাকে ক্ষুদ্র বলা হয়েছে তার গঠনের জন্য, তাকে দাম্ভিক বলা হয়েছে কারণ সে কিছু নৈতিক বিষয় নিয়ে প্রশ্ন তোলে। কাঠবিড়ালি এই সর্বজনীন সত্যকে তুলে ধরে যে কেউই তুচ্ছ নয়, অর্থাৎ এই পৃথিবীতে যেসব জিনিস বাস করে সেটা নির্জীব হোক অথবা সজীব, বড় অথবা ছোট, তারা কেউই তুচ্ছ নয়। বার্ন রিপ্লাইড। কাঠবিড়ালি উত্তর দিল। এখানে বার্ন বলতে কাঠবিড়ালিকে বোঝানো হয়েছে, কিন্তু বার্ন এর অ্যাকচুয়ালি মানে হচ্ছে চুলের হালকা খোপা। ইউ আর ডাউটলেস ভেরি বিগ। তুমি নিঃসন্দেহে খুব বড়। অর্থাৎ কাঠবিড়ালি পর্বতকে বলল তুমি নিঃসন্দেহে খুব বড়। বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্ফিয়ার। কিন্তু সবই একসঙ্গে লাগে, আবহাওয়া এবং বাকি সব কিছু একসঙ্গে লাগে একটা বছর ও একটা পৃথিবী গঠন করতে। অর্থাৎ একটা বছর গঠন করতে গেলে একটা ঋতুতেই একটা বছর গঠিত হয় না, 6টা ঋতুরই প্রয়োজন পড়ে। সেরকম একটা পৃথিবী গঠন করতে গেলে শুধুমাত্র বড় জিনিস নিয়েই পৃথিবীটা গঠন হয় না, বড় ছোট সজীব নির্জীব সব রকম জিনিস নিয়েই পৃথিবীটা গঠিত হয়। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস। এবং আমি এটাতে লজ্জা বোধ করি না যে আমি একটা ক্ষুদ্র জায়গা অধিকার করে থাকি। ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, ইউ আর নট সো স্মল অ্যাজ আই। যদি আমি তোমার মতো বড় নই, তুমিও কিন্তু আমার মতো ছোট নও। অ্যান্ড নট হাফ সো স্প্রাই। এবং তুমি আমার মতো আদৌ চঞ্চলও নও। অর্থাৎ কাঠবিড়ালি কি বলে উঠল যে পর্বত হচ্ছে একটা বড় বস্তু, কিন্তু সে হচ্ছে একটা ছোট বস্তু। সে সারাদিন চঞ্চলভাবে ছুটাছুটি করতে পারে, কিন্তু পর্বত এক জায়গায় স্থির থাকে। আই উইল নট ডিনাই ইউ মেক এ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক। আমি অস্বীকার করি না যে তুমি কাঠবিড়ালির জন্য একটা সুন্দর রাস্তা তৈরি করে দিও। ট্যালেন্টস ডিফার, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইসলি পুট। প্রতিভা সবার ভিন্ন, সবই সুন্দর এবং স্রষ্টা সেটা সুন্দরভাবে বণ্টিত করেছেন বা দিয়েছেন। এই লাইনটা দ্বারা আমরা একটা উপমা দিতে পারি। যেমন ক্রিকেটার বিরাট কোহলি আছে এবং ফুটবলার লিওনেল মেসি আছে।
তিনাদের প্রতিভা যেমন বিরাট কোহলি একটা ভালো ব্যাটার অথবা ক্রিকেটার, আর মেসি হচ্ছে একজন ভালো ফুটবলার। তাদের প্রতিভা যেমন ভিন্ন, তাদের প্রতিভা যেমন স্রষ্টা দান করেছে, সেরকম এই পৃথিবীতে আরও অন্যান্য যাবতীয় জিনিস রয়েছে যাদের প্রতিভা আলাদা আলাদা। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, যদি আমি আমার পিঠে জঙ্গল বইয়ে নিয়ে যেতে পারি না, নেইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তুমিও একটা বাদাম ভাঙতে পারো না। অর্থাৎ কাঠবিড়ালি যেমন বাদাম ভাঙতে পারে খুব সহজে, সেটা পর্বত কিন্তু পারে না। আবার পর্বত যেমন খুব সহজেই তার পিঠে জঙ্গল বইয়ে নিয়ে যেতে পারে, সেটা কাঠবিড়ালি পারে না। সেগুলো সে স্বীকার করেছে এবং বোঝাতে চেয়েছে যে এই পৃথিবীতে সবারই সমান অধিকার রয়েছে, কেউ তুচ্ছ নয়। কবিতা থেকে কি বুঝতে পারলাম? যে সমস্ত আকার ও গুণ সম্পন্ন বস্তু ও প্রাণী মিলে এই পৃথিবী তৈরি হয়েছে। সমস্ত ধরনের জীবের উপস্থিতি ও অবদান প্রয়োজন। সুতরাং কারও নিজেকে সর্বশক্তিমান মনে করা উচিত নয়, বরং সবাইকে শ্রদ্ধা করা উচিত। এবার ফ্যাবেল কবিতার কম্প্রিহেনশন এক্সারসাইজগুলো দেখে নেওয়া যাক। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের বাক্যগুলো পূরণ করার জন্য সঠিক বিকল্পটি বেছে নাও। দ্য কোয়ারেল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য, ঝগড়াটি বেঁধেছিল পর্বত এবং স্কুইরেল কাঠবিড়ালির মধ্যে। বান হ্যাজ নো ডাউট দ্যাট দ্য মাউন্টেন ইজ, কাঠবিড়ালির কোনো সন্দেহ ছিল না যে পর্বতটি হয় বিগ বড়। আনলাইক এ মাউন্টেন এ স্কুইরেল ক্যান ক্র্যাক এ, পর্বতের মতো না হয়েও একটা কাঠবিড়ালি সহজেই ভাঙতে পারে নাট বাদাম। স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, প্রোভাইড সেন্টেন্সেস ফ্রেজেস ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর অ্যান্সার। নিচের বাক্যগুলো সত্য বা মিথ্যা বলো, তোমার উত্তরের সপক্ষে বাক্য ফ্রেজ এবং শব্দ দাও। দ্য মাউন্টেন কল দ্য স্কুইরেল লিটল বান, পর্বত কাঠবিড়ালিকে ছোট্ট কাঠবিড়ালি বলেছিল, এটা ফলস হবে। এর সাপোর্টিং স্টেটমেন্টটা হবে অ্যান্ড দ্য ফর্মার কল দ্য লেটার লিটল প্রিক, প্রথম জন দ্বিতীয় জনকে ক্ষুদে নীতিবাগী বলেছিল। দ্য স্কুইরেল ইজ সুপিরিয়র দেন দ্য মাউন্টেন, দ্য স্কুইরেল ইজ স্পাইরার দেন দ্য মাউন্টেন, কাঠবিড়ালি পর্বতের চেয়ে বেশি চঞ্চল ছিল, এটা ট্রু হবে। এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে অ্যান্ড দ্য মাউন্টেন নট হাফ সো স্প্রাই অ্যাজ দ্য স্কুইরেল। পরেরটা দেখে নেব। দ্য মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক, এটা ট্রু হবে, যে পর্বত তার পিঠে করে জঙ্গল বইয়ে নিয়ে যেতে পারে। এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক দ্য স্কুইরেল স্যাড, কাঠবিড়ালি বলে উঠল আমি যদিও আমার পিঠে জঙ্গল বইয়ে নিয়ে যেতে পারি না। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। হু হ্যাড এ কোয়ারেল উইথ দ্য স্কুইরেল, কাঠবিড়ালির সঙ্গে কার ঝগড়া হলো? দ্য মাউন্টেন হ্যাড এ কোয়ারেল উইথ দ্য স্কুইরেল, পর্বতের সঙ্গে কাঠবিড়ালির ঝগড়া হয়েছিল। হোয়াট ইজ নট এ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল, কাঠবিড়ালির কাছে কি লজ্জার জিনিস ছিল না। দ্য স্কুইরেল থিংস দ্যাট বিং টাইনি অ্যান্ড অকুপাইং ইটস ওন প্লেস আর নট এ ডিসগ্রেস ফর হিম, ছোট হওয়া এবং কিছুটা জায়গা অধিকার করে থাকা লজ্জার বিষয় নয়। হোয়াট ইজ ইট দ্যাট দ্য স্কুইরেল ডাজেন্ট ডিনাই, কোন জিনিসটা কাঠবিড়ালি অস্বীকার করে না। দ্য স্কুইরেল ডাজেন্ট ডিনাই দ্যাট দ্য মাউন্টেন মেক্স এ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, কাঠবিড়ালি অস্বীকার করে না যে একটা পর্বত একটা সুন্দর কাঠবিড়ালির রাস্তা বানাতে পারে। গ্রামার নিউজগুলো দেখে নেব। রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ সুটেবল ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। চেঞ্জ দ্য ফর্ম অফ ভার্বস হোয়ার নেসেসারি, দেয়ার ইজ ওয়ান এক্সট্রা ফ্রেজাল ভার্ব ইন দ্য লিস্ট। নিচের তালিকা থেকে ফ্রেজাল ভার্বগুলো বেছে নিয়ে রেখাঙ্কিত শব্দের সঙ্গে বসাও। প্রয়োজন অনুসারে ক্রিয়ার রূপ বদলাও। তালিকায় একটি অতিরিক্ত ফ্রেজাল ভার্ব দেওয়া আছে। প্রথমে ফ্রেজাল ভার্বগুলো দেখে নেব। টার্ন ডাউন মানে হচ্ছে প্রত্যাখ্যান করা। পরেরটা দেখে নেব। কাম ওভার মানে হচ্ছে আরোগ্য লাভ করা। পুট আপ উইথ মানে সহ্য করা। কাম অ্যাক্রস মানে হচ্ছে হঠাৎ সাক্ষাৎ হওয়া বা হঠাৎ দেখা পাওয়া। তো এবার প্রশ্নগুলো দেখে নেব। রবি মেট হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক, রবি তার বন্ধুর সাথে পার্কে দেখা করেছিল। এখানে যেহেতু মেট ভার্বের সেকেন্ড ফর্মে দেওয়া আছে, আর মেট মানে হচ্ছে দেখা করা,
তাই এখানে কাম অ্যাক্রসটা হয়ে যাবে ক্যাম অ্যাক্রস। পরেরটা দেখে নেব। তানুশ্রী ক্যান নট টলারেট ক্রুয়েল বিহেভিয়ার টু অ্যানিমালস। তানুশ্রী প্রাণীদের প্রতি খারাপ আচরণ সহ্য করতে পারে না। তো এখানে টলারেট মানে হচ্ছে সহ্য করা, এটা পুট আপ উইথ হবে। যেহেতু টলারেট ফার্স্ট ফর্মে দেওয়া হয়েছে তাই এটার কোনো পরিবর্তন করা দরকার নেই। পরেরটা দেখে নেব। হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড। তার প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছিল। রিজেক্টেড মানে হচ্ছে প্রত্যাখ্যান করা, তো এটা হবে টার্ন ডাউন। যেহেতু রিজেক্টেড ভার্বের সেকেন্ড ফর্মে দেওয়া আছে তাই এটা টার্ন ডাউনটা হয়ে যাবে টার্ন ডাউন। চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের বাক্যগুলির বাচ্য পরিবর্তন করো, অর্থাৎ ভয়েস চেঞ্জ করো। লক দ্য ডোর, তো এটা ইম্পারেটিভ সেন্টেন্সে দেওয়া আছে তাই এটা লেট দিয়ে করে দেব। লেট দ্য ডোর বি লকড। তাছাড়াও আমরা করতে পারি ইউ আর অর্ডার টু লক দ্য ডোর। পরটা দেখে নেব। আসিম নোজ দ্য সিচুয়েশনস টু দিস প্রবলেম। তো এটার অ্যান্সার হবে দ্য সলিউশনস টু দিস প্রবলেম ইজ নোন টু আসিম। পরটা দেখে নেব। আই হ্যাড রিটেন এ লেটার। এটার অ্যান্সার হবে এ লেটার হ্যাড বিন রিটেন বাই মি। এবার রাইটিং অ্যাক্টিভিটিসগুলো দেখে নেব। রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড উইথিন 100 words অ্যাডভাইসিং হিম অর হার টু ভিজিট দ্য পাবলিক লাইব্রেরি ইন হার অর হিজ লোকালিটি অ্যাজ ফ্রিকুয়েন্টলি অ্যাজ পসিবল। 100 শব্দের মধ্যে তোমার বন্ধুকে চিঠি লেখো তার এলাকার জনগ্রন্থাগারে নিয়মিত যাওয়ার জন্য উপদেশ দিয়ে। তো চলো শুরু করা যাক। তো আমরা কি করব, ডান সাইডে নিজের ঠিকানা দিয়ে দেবো এবং বা সাইডে ডিয়ার ফ্রেন্ড বা ফ্রেন্ডের নাম দিয়ে শুরু করব। হাউ ডু ইউ ডু, তুমি কেমন আছো। আই উইশ ইউ অ্যান্ড ইয়োর ফ্যামিলি আর অলসো ওয়েল, আশা করি তুমি এবং তোমার পরিবারের সবাই ভালো আছে। টুডে আই এম রাইটিং দিস লেটার টু ইউ টু শেয়ার মাই পয়েন্ট অফ ভিউ অন হাউ উই উইল বি বেনিফিটেড ফ্রম দ্য লাইব্রেরি। লাইব্রেরি থেকে কিভাবে উপকৃত হব সেই বিষয়ে আমার দৃষ্টিভঙ্গি শেয়ার করার জন্য আজ তোমাকে এই চিঠিটি লিখছি। আই হ্যাভ কাম টু নো দ্যাট ইউ আর নট অ্যাট অল ইন্টারেস্টেড ইন ভিজিটিং দ্য পাবলিক লাইব্রেরি। আমি জানতে পেরেছি যে তুমি পাবলিক লাইব্রেরিতে যেতে মোটেও আগ্রহী নও। ভিজিটিং এ পাবলিক লাইব্রেরি হ্যাজ মাচ ইম্পর্টেন্স। একটি পাবলিক লাইব্রেরি পরিদর্শন করা অনেক গুরুত্বপূর্ণ কাজ, বা একটা পাবলিক লাইব্রেরিতে যাওয়া হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ। উই গেট বেনিফিট ফ্রম এ লাইব্রেরি ইন মেনি ওয়েজ। আমরা একটি লাইব্রেরি থেকে নানাভাবে উপকার পাই। ইট হেল্পস আস টু কাম আউট অফ দ্য ফোর ওয়ালস অফ আওয়ার হাউস। এটি আমাদের বাড়ির 4 দেওয়াল থেকে বেরিয়ে আসতে সাহায্য করে। উই গেট টু নো ডিফারেন্ট পিপল। আমরা বিভিন্ন মানুষের সাথে পরিচিতি হয়। অ্যাজ ইট ইজ ইম্পসিবল টু গেট অল দ্য ইনফরমেশন ফ্রম এ সিঙ্গল বুক, ভিজিটিং এ লাইব্রেরি উইল বুস্ট ইয়োর নলেজ। যেহেতু একটি বই থেকে সমস্ত তথ্য পাওয়া অসম্ভব তাই লাইব্রেরিতে গিয়ে আমরা আমাদের জ্ঞান বাড়াতে পারি। সো আই অ্যাডভাইস ইউ টু ভিজিট দ্য পাবলিক লাইব্রেরি অ্যাজ ফ্রিকুয়েন্টলি অ্যাজ পসিবল। সুতরাং আমি তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব পাবলিক লাইব্রেরিতে যাওয়ার পরামর্শ দিচ্ছি। নো মোর টুডে মোর হোয়েন উই মিট। আজ আর নয়, যখন দেখা হবে তখন কথা হবে। উইথ লাভ প্লিজ কনভে মাই রিগার্ডস টু ইয়োর প্যারেন্টস। ভালোবাসা রইল, দয়া করে তুমি তোমার বাবা মাকে আমার শুভেচ্ছা জানাইও। ইয়োর এফার্টস অর লাভিং দিয়ে তোমার সিগনেচার, আর বা সাইডে তোমার বন্ধুর নাম ও ঠিকানা। পরেরটা দেখে নেব। রাইট এ প্যারাগ্রাফ উইথিন 100 words অন দ্য বেনিফিটস অফ আর্লি মর্নিং এক্সারসাইজেস ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস। যে মর্নিং এক্সারসাইজের গুরুত্ব সম্বন্ধে 100টি শব্দের একটি প্রবন্ধ লিখো। তো দেখে নেওয়া যাক। মর্নিং এক্সারসাইজ হ্যাজ মেনি বেনিফিটস। সকালের ব্যায়ামের অনেক উপকারিতা রয়েছে। ইট ইজ দ্য বেস্ট ওয়ে টু কিপ ওয়ানসেলফ হেলদি অ্যান্ড ফিট। এটি নিজেকে সুস্থ এবং ফিট রাখার ভালো উপায়। ওয়ান বিগিনস ওয়ানস মর্নিং এক্সারসাইজ ইন দ্য
peace and fresh air of the morning and feels the freshness of the morning. সকালের শান্ত ও তাজা বাতাসে সকালের ব্যায়াম শুরু করে এবং সকালের সতেজতা অনুভব করে। The pure air goes into his lungs which purifies his blood. বিশুদ্ধ বাতাস ফুসফুসে যায় ও রক্তকে বিশুদ্ধ করে। It improves our physical and mental health. এটি আমাদের শারীরিক ও মানসিক সুস্থতাতে উন্নতি ঘটায়। Besides making us feel cheerful, it also brings us close contact with nature and its beauty. আমাদের প্রফুল্ল বোধ করায়। তাছাড়াও এটি আমাদের প্রকৃতি ও তার সৌন্দর্যের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ এনে দেয়। In order to avail so many benefits, we all must do morning exercise daily. এত সুবিধা পেতে হলে আমাদের সকলকে প্রতিদিন সকালের ব্যায়াম করতে হবে। Morning exercise must be a part of the daily routine for every individual if they wish to stay fit. সকালের ব্যায়াম প্রত্যেক ব্যক্তির দৈনন্দিন রুটিনের একটি অংশ হতে হবে যদি তারা কেউ ফিট থাকতে চায়। Morning exercise can do wonders to our bodies. Altering our exercise routine can drastically affect our health. সকালের ব্যায়াম আমাদের শরীরের বিস্ময়কর কাজ করতে পারে। আমাদের ব্যায়ামের রুটিন পরিবর্তন করা স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। The main reasons to start exercising in the morning rather than in the evening or any other time of the day is that it increases our metabolisms. যে কোনো সময় অর্থাৎ সন্ধ্যার দিকে বা অন্য টাইমে থেকে সকালের দিকে যদি আমরা এক্সারসাইজ করি তাহলে আমাদের পাচন শক্তি বেড়ে উঠতে পারে বা হজম করার শক্তি বেড়ে উঠতে পারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।